ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। হ্যালো এভরিওয়ান, তুফান সিনেমায় শাকিব খান ওরফে তুফানের নায়িকা হচ্ছে মিম। তাহলে নাবিলা আসলে কে? নাবিলা আসলে কি তুফানের কোনো প্রেমিকা, নাকি নাবিলা অ্যাকচুয়ালি তুফান ওরফে শাকিব খানের বোন? ইয়েস, এই ধরনের সন্দেহ আমরা প্রকাশ করছি বিকজ এই ধরনের ফিল্মে আপনারা যদি এই উপমহাদেশে এই টাইপের যে ফিল্মগুলো রয়েছে, আপনার কেজিএফ বলেন বা এনিমেল বলেন, সবগুলোতেই কিন্তু একটা ইমোশনাল গ্রাউন্ড লাগে। এবং সেই ইমোশনাল গ্রাউন্ডটা কোথা থেকে আসে? সেই ইমোশনাল গ্রাউন্ডটা আসে ফ্যামিলি থেকে। মা, বোন, বাবা, যেমন জাওয়ানে ছিল বাবা, কেজিএফ এ মা, এরকম একটা ইমোশনাল গ্রাউন্ড লাগে। এবং সেই জায়গা থেকে আমার সন্দেহ, এই তুফান সিনেমায় এই নাবিলা অ্যাকচুয়ালি হতে পারে শাকিব খানের বোন, এবং তার কোনো একটা করুণ পরিণতির ফলেই এই তুফান অ্যাকচুয়ালি এইরকম তুফানে পরিণত হয়, বা শাকিব খান এরকম আসলে মহা একটা এনিমেল, একটা বড় ভয়ঙ্কর কোনো কিছুতে পরিণত হয় এবং একটা মিশনের নামে। এটা হচ্ছে একটা ধারণা। আর এবং এই যে এই ধরনের কমার্শিয়াল মুভিতে সবসময় দেখা যায় লাস্টে যে, যেমন এখন থেকে 15-20 বছর 30 বছর আগে যে মুভিগুলো হতো, লাস্টে গিয়ে একটা করুণ পরিণতি দেখানো হতো, শেষ করে দেওয়া হতো। বাট বর্তমান যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী যদি আমরা চিন্তা করি, যে বর্তমানে সব ছবিতেই দেখা যায় লাস্টে গিয়ে একটা কোয়েশ্চেন মার্ক, একটা ডাউট মার্ক দর্শকের কাছে ছেড়ে দেওয়া হয় যে আসলে কি এই তুফান বা এই হিরো বা এই গল্পের শেষ হলো কিনা। আমার ধারণা, এই যে এখন একটা ট্রেন্ড চলছে ঝুলিয়ে রাখার, সেই ঝুলিয়ে রাখার ট্রেন্ডটা রায়হান রাফি এই তুফান সিনেমাও করতে পারে। যেহেতু এটা কোনো বায়োপিক না, যেহেতু এটা একদম স্পেসিফিক কোনো রিয়েল ক্যারেক্টার একদম জীবনী না, সেহেতু একটু গল্পে মডিফিকেশন করতেই পারে। যদি এটা সাকসেসফুল হয়ে যায়, তাহলে যাতে পরবর্তীতে কেজিএফ এর মতো এটাকে টানা যায়, সেই জায়গা থেকে লাস্টে গিয়ে একটা জায়গায় মুভিটা ঝুলিয়ে দিবে। সেটা কিরকম হতে পারে? সেটা হতে পারে যে শাকিব খানকে মেরে ফেলাও হতে পারে, অথবা শাকিব খানকে না মেরে একটা কোশ্চেন তৈরি করা, লাইক দেখা গেছে যে হয়তোবা গোয়েন্দারা ভাববে শাকিব খান মারা গিয়েছে, কিন্তু শাকিব খান হয়তোবা দুবাই বা অন্য কোথাও পালিয়ে গিয়েছে। অথবা যে শাকিব খান বা তুফান যে পালিয়ে গিয়েছে এবং তার এখানে সকল নেটওয়ার্ক ধ্বংস করে দেওয়া হলো, শাকিব খান একাই পালিয়ে গিয়েছে, একটা আহত সিংহের মতো সে হয়তোবা দূরে কোথাও পালিয়ে গিয়েছে। বর্তমান সমাজ যেহেতু শান্তিপূর্ণভাবে চলবে, সেই জায়গা থেকে পুলিশ বা চঞ্চল চৌধুরী বা যারা আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িত, তারা হয়তোবা এটার একটা সমাপ্তি ঘোষণা করবে, যেহেতু সে দেশের ভিতরে নেই। সেই জায়গা থেকে ওটা শেষ করতে পারে যে তুফানের রাজত্ব ধ্বংস হয়ে গেল, কিন্তু তুফান তো শেষ হয়নি, এরকমও করতে পারে। আমাদের প্রেডিকশন সামারি হচ্ছে কয়েকটা। এক নাম্বার হচ্ছে নাবিলা শাকিব খান ওরফে তুফানের প্রেমিকা না হয়ে বোনও হতে পারে। নাম্বার 2, এর লাস্টে গিয়ে শাকিব খানের মৃত্যু হতে পারে চঞ্চল চৌধুরীর হাতে, অথবা শাকিব খানের রাজত্ব ধ্বংস হয়ে যেতে পারে, শাকিব খান ওরফে তুফান পালিয়ে যেতে পারে অন্য কোথাও, যেখান থেকে পরবর্তীতে একটা নতুন গল্প তৈরির সম্ভাবনা থাকতে পারে। আর আরেকটা প্রেডিকশন হচ্ছে, যেহেতু হয়তো বা আগের প্ল্যান না থাকলেও, যেহেতু রায়হান রাফি পরবর্তী আফরান নিশোর যে সিনেমা সেটাও পরিচালনা করছে, এবং আফরান নিশোর যে ইদানিংকালের যে বড় চুলের গেটআপ দেখা যাচ্ছে, সেই জায়গা থেকে হয়তোবা একটা এক্সট্রা ক্লিপস দিয়ে ঝুলিয়ে রাখা যেতে পারে, হতে পারে, যেরকম আমরা মার্ভেলে দেখি বা আমরা এনিমেল মুভিতে দেখেছি, যে এই ছবির সাথে পরবর্তীতে চাইলে এই আফরান নিশোর একটা লিঙ্ক তৈরি করতে পারবে। নট নেসেসারি এটার জন্য শাকিব খান এবং আফরান নিশোকে একই সাথে শুটিং করা লাগবে, বাট একটা গল্পের এক্সটেনশনের জায়গা তৈরি করে রাখতে পারে। সো যেটাই হোক, সেটা আসলে আর কয়েক ঘন্টা পরেই জানা যাবে। সো আমরা কালকেই মুক্তি পাচ্ছে শাকিব খানের তুফান সিনেমা, আমরা অবশ্যই দেখবো, এবং দেখবো আমাদের প্রেডিকশনের সাথে মিলে কিনা। দেখবো আমরা নাবিলা আসলে তার বোন নাকি তার প্রেমিকা। বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বোনের কোনো করুণ পরিণতি বা খারাপ পরিণতি হলে ভাই যদি ডেসপারেট কোনো কিছু করে, সেগুলো আসলে দর্শকদেরকে একটা লজিক দেয়, একটা আবেগ দেয় যে না ঠিকই আছে। তো এই যে ঠিকই আছে, একটা খারাপ মানুষের প্রতি ঠিকই আছে একটা আবেগ তৈরি করা, সেই আবেগ তৈরি করার জন্য আসলে বোন বা মা এরকম ক্যারেক্টার দরকার। সো দেখা যাক আমাদের প্রেডিকশন মিলে কিনা। অবশ্যই আমাদেরকে জানাবেন, যারা ফার্স্টেই মুভিটা দেখবেন আমাদের প্রেডিকশন হলো কিনা আমাদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।